আল জাজিরা নিউজ ট্রান্সলেশন খেয়াল করেন, বলা হচ্ছে জর্জিয়ান প্রেসিডেন্ট উইল নট স্টেপ ডাউন আনটিল ইলেজিটিমেট ইলেকশন রিটার্ন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আল জাজিরা থেকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়বো। মূলত আমাদের সামনে আছে দ্য নিউজ রিমাইন্ডার। এই বই থেকে কীভাবে আপনি বিবিসি, সিএনএন এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলো অনুবাদ করবেন, একই সাথে নিউজ পেপার ভোকাবুলারি শিখবেন, আমরা আলোচনা করব। বইটা বর্তমানে রকমারিতে অ্যাভেলেবল প্রিয় শিক্ষার্থী, এবং আপনি রকমারি থেকে নিতে চাইলে উপরের লিঙ্কে ক্লিক করতে পারেন। সো দেখেন কি বলা হচ্ছে যে জর্জিয়ান প্রেসিডেন্ট উইল নট স্টেপ ডাউন, তিনি কি করবেন না, পদত্যাগ করবেন না, আনটিল ইলেজিটিমেট ইলেকশন, যতক্ষণ পর্যন্ত না এই যে অবৈধ নির্বাচন কি হয়, রিটার্ন পুনরায় হয়, অবৈধ নির্বাচন পুনরায় না হওয়া পর্যন্ত জর্জিয়ার রাষ্ট্রপতি পদত্যাগ করবেন না। সো আমরা এই পুরো প্যাসেজ থেকে একটুখানি ট্রান্সলেশন ধরবো, ভোকাব শিখবো। যেমন এই যে ইলেজিটিমেট ওয়ার্ডটা দেখেন, চমৎকার একটা ওয়ার্ড প্রিয় শিক্ষার্থী, খেয়াল করেন কি বলা হচ্ছে ইলেজিটিমেট মানে কি অবৈধ, লেজিটিমেট বৈধ, লেজিটিমেসি। সো নাউন অ্যাডজেক্টিভ একসাথে শিখবো আমরা। এবারে ফ্রডুলেন্ট একটা ওয়ার্ড আছে, দেখেন তার কাছে দেখেন ফ্রড, ফ্রড মানে কি বলেন প্রতারক, ফ্রডুলেন্টলি মানে কি জালিয়াতির মাধ্যমে। সো নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। আপনি যখন শিখবেন এক্সপ্লেন করে শেখেন। ভোকাবুলারি উইথ এক্সপ্লেনেশনের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাকে নিউজ পেপারের ভোকাব ব্যাখ্যা করে করে শেখানো। যেমন এইখানে দেখেন এই যে ফ্রডুলেন্টলি ওয়ার্ডটা এখানে আছে। সো আপনি বাক্যে প্র্যাকটিস শেখেন, সেন্টেন্স থেকে একই সাথে অনুবাদ করা শেখার চেষ্টা করেন। আসেন আমরা একটুখানি সামনে যাই, বড় বড় প্যাসেজ আমরা একটু সলভ করে দেখেন কি। যেমন এখানে দেখেন কি বলছে, জর্জিয়ান প্রেসিডেন্ট সলোমে জোরাভিচভিলি সেইড শি উইল নট লিভ অফিস হোয়েন হার টার্ম। ওকে, এই যে পুরো অংশটা ভাঙবো, দেখেন এখানে তিনটা পার্টে ভাঙা হয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আমরা তিনটা পার্টে কেন ভাঙলাম সেটা ট্রান্সলেশন গ্রামারে ব্যাখ্যা করা আছে। আমরা একটু অনুবাদ করি এবং ব্যাখ্যাটা বুঝবো যে ঠিক কী কী অংশে কেন ভাঙা হচ্ছে। প্রথম দেখেন, জর্জিয়ান প্রেসিডেন্ট সলোমে জোরাভিচভিলি সেইড শি উইল নট লিভ অফিস হোয়েন হার টার্ন এন্ডস। প্রথম অংশ দেখেন প্রিয় শিক্ষার্থী, এই যে একটা পার্ট। এবারে বিকজ একটা পার্ট দেখেন, এখানে দেখেন হোয়াই একটা পার্ট আছে। যেমন এইখানে খেয়াল করেন যে এই যে বলা হচ্ছে উনি কি করেন নাই, বলেছেন যে তার মাস শেষ হওয়ার পরে তিনি অফিস ছাড়বেন না, উইল নট লিভ অফিস, তিনি অফিস ছাড়বেন না যখন তার টার্মস এন্ড, তার যে অফিস যখন বা তার যে মেয়াদ শেষ হলো তখন তিনি অফিস ছাড়বেন না। কারণটা হচ্ছে বিকজ, এই দেখেন প্রিয় শিক্ষার্থী এখানে বিকজ দ্বারা, বিকজ দ্য পার্লামেন্ট, এই যে দেখেন পার্লামেন্টটা কি ইলেজিটিমেট অবৈধ। হোয়াইল এখানে দেখেন কনজাংশন, বিকজ একটা কনজাংশন প্রিয় শিক্ষার্থী, এবং কনজাংশন যুক্ত অংশ ভেঙে অনুবাদ করা যায় সেটা এখানে ব্যাখ্যা করা আছে। তৃতীয় পার্ট হোয়াইল, হোয়াইলটাও মাথায় রাখবো আমরা যে হোয়াইল হোয়েন যুক্ত অংশ ভাঙা যায়। এখানে দেখেন বলা হচ্ছে যে হোয়াইল, এই যে খেয়াল করেন বলছে হোয়াইল দ্য প্রাইম মিনিস্টার ওয়ার্নড অ্যাগেইনস্ট, এই যে রেভেলেশন, এই যে হোয়াইল পার্টটা দেখেন বলছে যে যখন কি প্রাইম মিনিস্টার ওয়ার্ন সতর্ক করলেন কি অ্যাগেইনস্ট আর রেভেলেশন। এই পুরো অংশটা আমরা একটু ধরে ধরে ব্যাখ্যা করব। সো খেয়াল করেন কি বলছে, হোয়াইল দ্য প্রাইম মিনিস্টার ওয়ার্ন, তাহলে কি দাঁড়ালো যে যখন প্রধানমন্ত্রী ক্রমাগত ইউরোপীয় ইউনিয়নপন্থী বিক্ষোভের মধ্যে একটা বিপ্লবের বিষয়ে সতর্ক করেছিলেন। কি দেখেন যে একটা রেভলিউশন অ্যামেন্ড কন্টিনিউইং প্রো ইউরোপিয়ান ইউনিয়ন, বলা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের যে সমর্থক, তাদের যে প্রটেস্ট, তাদের যেই মানে বলা হচ্ছে যে বিপ্লব, তার বিরুদ্ধে, তাই তো। সো এখন কি দাঁড়ালো, আমরা প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, তিনটা পার্টকে আমরা অ্যাড করবো। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে যে প্রথম অংশ জানা ছিল যে তিনি কি করবেন না, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, তিনি অফিস ছাড়বেন না, যেটা বলা হচ্ছিল। কারণটা কি, কারণ সংসদ অবৈধ। যখন এই যে তৃতীয় যেটা হোয়াইল থেকে, হোয়াইল যখন প্রাইম মিনিস্টার কি করছেন, এই যে দেখেন তৃতীয় পার্ট যখন, এই যে যখন প্রধানমন্ত্রী, তার মানে তৃতীয় পার্টটা আমরা অ্যাড করলাম যে যখন প্রধানমন্ত্রী ক্রমাগত ইউরোপীয় ইউনিয়নপন্থীদের বিক্ষোভের বিপ্লবের সতর্ক করেছিলেন। তার মানে আপনি ভাঙতে পারলে প্রথম অংশ, দেন দ্বিতীয়, তারপর আমরা তৃতীয় অংশ আমরা অ্যাড করে দিচ্ছি। সো সেন্টেন্সে ভেঙে অনুবাদ করা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের এই দ্য নিউজ রিমাইন্ডার বোর্ডে ভেঙে ভেঙে অনুবাদ করা হয়েছে প্রিয় শিক্ষার্থী। যেমন এখানে দেখেন আরেকটা পার্ট দেখেন, এই যে থাউজেন্ডস অফ জর্জিয়ান প্রটেস্ট, এই যে দেখতে পাচ্ছেন দুইটা পার্ট দেখেন। সো এই দুইটা পার্টকে আমরা কেন ভাঙলাম বা এই প্যাসেজটা কেন ভাঙলাম সেটা ট্রান্সলেশন গ্রামারে ব্যাখ্যা করা আছে। আপনি এখানে দেখান প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে যে এই যে প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে প্রত্যেকটা প্যাসেজ কেন ভাঙা হচ্ছে তার গ্রামারটা এক্সপ্লেন করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী এই বোর্ডে চমৎকার সব ভোকাবুলারি আছে, আমরা একটু ভোকাবে যাব এবং দেখাবো যে নিউজ পেপার ভোকাব আপনি কীভাবে শিখতে হয়। যেমন দেখেন যে দ্য ডেইলি অবজারভার, বাংলাদেশের নিউজ পেপার, সেখান থেকে দেখেন ইজ ইফিকেসি, এখান থেকে দেখেন এমপ্যাথি, এখান থেকে দেখেন নেগলেক্টেড। এই যে ওয়ার্ডগুলো আপনি কীভাবে শিখবেন, এখানে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড ভোকাব উইথ এক্সপ্লেনেশন। আপনি এই বই থেকে একটা ভোকাব শিখবেন, 5টা পারবেন। এই যে ইফিকেসি, ইফিকেশিয়াস, এই যে প্রত্যেকটা ইফেক্টিভনেস, ইনএফিকেসি, সফলতা, কার্যক্ষমতা ব্যাখ্যা করা যায়। সিম্প্যাথি, এমপ্যাথি, এখান থেকে সিম্প্যাথেটিক, প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে অনুবাদ করা বা আপনি ব্যাখ্যা সহ পড়বেন এবং একটা শিখলে 5টা ওয়ার্ড পারবেন। বইটা বর্তমানে রকমারিতে অ্যাভেলেবল প্রিয় শিক্ষার্থী, এবং আপনি রকমারি থেকে নিতে চাইলে উপরের লিঙ্কে ক্লিক করতে পারেন। প্রিয় শিক্ষার্থী এই বইটাতে নিউজ পেপার হেডলাইন ভোকাবুলারি 1 by 1 এখন পত্রিকা থেকে ধরে ধরে
পিকচার সহ আলোচনা করা আছে। যেমন এইখানে দেখেন অকুপেশন, এখান থেকে দেখেন ইকুয়ালাইজার। সো বলছে ক্যান দ্য মেট্রো রেল বি আ গ্রেট ইকুয়ালাইজার। এই শব্দগুলো আপনি কীভাবে শিখবেন, বা এখানে চমৎকার সব দেখেন পত্রিকার যেই হেডলাইন ভোকাবুলারি দেখেন, এখানে বলছে যে বি কেয়ারফুল উইথ ওভার অপটিমিজম ফর মেগা প্রজেক্টস। এই যে অপটিমিজম একটা ওয়ার্ড দেখেন, হ্যাঁ, এখানে বলছে অপটিমিস্ট, এই যে আশাবাদী, তার উল্টা প্যাসিমিস্ট, নৈরাশ্যবাদ হওয়া। সো আসলে আমরা একটু নিউজ পেপার হেডলাইন ভোকাবুলারি নিয়ে কথা বলি প্রিয় শিক্ষার্থী। এখানে দেখেন প্রিয় শিক্ষার্থী বলা হচ্ছে নিউজ পেপার হেডলাইন ভোকাবুলারি। যেমন একটা সেন্টেন্স পড়েন, দেখেন বলছে যে ফ্রিডম অফ এক্সপ্রেস বা ফ্রিডম এক্সপ্রেসের কথা বলা হচ্ছে কান্ট বি কার্টেইলড। এই যে আপনার কার্টেল ওয়ার্ডটা প্রিয় শিক্ষার্থী, চমৎকার একটা ওয়ার্ড, আপনি পারবেন না বা অনেক কাজ কঠিন মনে হবে। সো আমরা একটু এই শব্দটা পড়বো। দেখেন প্রিয় শিক্ষার্থী কি বলা হচ্ছে, এই যে কার্টেল শব্দের অর্থ হচ্ছে প্রিয় শিক্ষার্থী কমানো বা হ্রাস করা। এখান থেকে দেখেন টেইল, টেইল বুঝবেন, লেজ, লেজ কি হয়, কোন একটা প্রাণীর শেষের অংশ, সর্বশেষ পার্ট, কমানো মানে কি ছোট করা, টেইল, কার্টেল। ডিটেইল মানে কি বিস্তারিত, যখন আমি বিস্তারিত বললাম তখন ডিটেইল, তার উল্টো হচ্ছে কার্টেল। ডিটেল কার্টেল পরস্পর অ্যান্টোনিয়াম, কারণ এটা কমায়, এটা বিস্তারিত করে। সো এরকম শত শত হেডলাইন ভোকাবুলারি দেখেন। এখানে বলছে এক্সাইল, চিফ রাবিস, এই যে এক্সাইল একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন। এখানে বলছে ইন প্রভোকেশন। এই যে প্রত্যেকটা হেডলাইন থেকে দেখেন চমৎকার সব সেন্টেন্স পাবেন আপনি, এবং এইগুলো সব পত্রিকা থেকে তুলে তুলে দেওয়া, যাতে করে আপনি খুব ইজিলি ধরতে পারেন প্রিয় শিক্ষার্থী। এবং এখানে আরও চমৎকার সব ভোকাবুলারি আমি আপনাকে দেখাচ্ছি। যেমন এখানে 140-50 দিনের একটা কমপ্লিট ভোকাবের আলোচনা আছে, যে আপনি 150 দিনে কীভাবে ভোকাব শিখবেন। যেমন এই যে দেখেন 43তম ডে, এখানে দেখেন বলা হচ্ছে ডে 42, 42তম দিন। যেমন দেখেন কমিট সুইসাইড, সুইসাইড আত্মহত্যা করা, প্যাট্রিসাইড পিতৃহত্যা, ম্যাট্রিসাইড মাতৃহত্যা, ফ্র্যাট্রিসাইড ভ্রাতৃহত্যা, ফেমিসাইড জেনোসাইড, হোমিসাইড। বুঝতে পারছেন কতগুলো শব্দ, শুধু সুইসাইড শিখলে আপনি বাকি 5টা ওয়ার্ড আপনি একসাথে শিখবেন। আপনি ওয়ার্ড শিখবেন একটা কিন্তু পারবেন 5টা। যেমন দেখেন এখানে বলছে আনন্যাচারাল ডেথ মানে কি অপমৃত্যু। ডেথ থেকে দেখেন ডেন্ট, ডেডলক, গ্রিডলক, এই যে যানজট, অচল অবস্থা, যে মৃত সে কিন্তু অচল, তাই না? তীব্র যানজট মানে কি লক হয়ে থাকা, মানে মৃত অবস্থার মতো অনেকটা। ডেডলি, ডেডলিয়াস। সো এরকম ডে 1-2 করে প্রিয় শিক্ষার্থী আপনাদেরকে আমরা, যেমন এখানে দেখেন ডে 85, 85তম দিন দেখেন। এখান থেকে দেখেন ডে 103, যেমন এক্সপোজ করা, এক্সপোজিশন, ইম্পোজ, ইম্পোজিশন, অপোজ, অপোজিশন। সো একটার সাথে 4টা-5টা ওয়ার্ড এক্সাম্পল সহ ধরে ধরে শিখতে পারবেন। এবং সেই জন্য আপনি আমাদের দ্য নিউজ রিমাইন্ডার বইটা ফলো করতে পারেন। বইটা এখন রকমারিতে অ্যাভেলেবেল আছে। সো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।